আমরা এর আগে তালের ফুপড়া খেয়েছি, মানে অন্য অন্য আঠির ভালো ফুপড়া খেয়েছি, কিন্তু আজকে খাবো আমরা নারকেলের ফুপড়া। কেমন হয় দেখবো, আসো। চলো দেখা যাক। কোনটা ভালো হবে? এখানে দুটো গাছ আছে, এই একটা এই একটা, আমার মনে হয় এটাই ভালো হবে। খুব শক্ত নাকি? আমাদের আমাদের দেশে কিন্তু এটা একটা চারা, একটা নারকেলের গাছ। এটা যদি আমাদের দেশে বিক্রি করি তাহলে কিছু না হলেও 200 টাকা পাওয়া যাবে। কিন্তু এটা আমরা এখন ভেস্ট হিসাবে ব্যবহার করব, মানে এটার ভিতরে যে ফুপড়াটা আছে ওইটা বের করে আমরা খাবো, দেখবো যে নারকেলের ফুপড়ার কেমন টেস্ট। শুরু করলাম, গাছটা কেটে দিলাম কিন্তু। বিসমিল্লাহ। গাছের কাহিনী শেষ। শিকড় বার হয়েছে কেমনি দেখো। বিশালই শক্ত নাকি? এটা তো গাছ হয়ে গেছে, এর ভিতরে আবার কি থাকবে? এর আগে আমি তালের ফুপড়া খেয়েছি, কিন্তু নারকেলের ফুপড়া কখনো খাই না। এটা দেখার পরে খুব ইচ্ছা করলো, তাই কিন্তু দেখা যাক কি থাকে ভিতরে। এটা তো গাছ। কিছু আছে তো নাকি, দেখা যাক। কাটছি কিন্তু, বিসমিল্লাহ, দেখা যাক কি হয়। তো পুরো নারকেলটা উঠে পড়লো। এই যে এটা কিন্তু ভিতরকার অংশ নারকেল, তারপরে এটা ফুপড়া। তো খারাপ হয়ে গেছে গো মনে হয়। এটার কেমন স্বাদ বা কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানাবেন যে এটার কেমন স্বাদ, আসলে খেতে কেমন। এটা আমি ফার্স্টে সাইড করলাম। হ্যাঁ, এটা কেমন স্বাদ আসলে কমেন্ট করে জানাবো। আমার কিন্তু টেস্ট একদম বেচ্ছির লাগছে, মনে হয় না যে এটা ভালো, তাই আমি খেতে পারলাম না, সরি, দুঃখিত। বাবা ফুপড়া। এটা কে কে খেয়েছো একদম কমেন্ট করে জানাবেন কিন্তু।